আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। বিভিন্ন সময়ে নানা রকমের নাস্তার রেসিপি বানানোর ট্রাই করে থাকেন, কিন্তু আমি আজ এমন এক ইউনিক নাস্তার রেসিপি নিয়ে এসেছি যেটা আমার ধারণা আপনারা কখনো আগে ট্রাই করেননি। এটি দেখতে যেমন চমৎকার, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের। রেসিপিটি হলো ডিম আলুর সিঙ্গারা। তো চলুন শুরু করা যাক। ডিম আলুর সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আটা দিয়ে একটা ডো বানিয়ে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এখানে কিন্তু চাইলে ময়দাও ব্যবহার করা যায়। এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল ও 1 চা চামচ কালো জিরা। এগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে দলে দলে মেখে নিতে হবে। এটা যত সুন্দরভাবে মাখানো হবে নাস্তাটা খেতে তত টেস্টি ও ক্রিস্পি হবে। ভিউয়ার্স, আমার ইউনিক এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। দেখুন, মাখতে মাখতে এমন দলা করে ভেঙে গেলে এগুলো এখন ডো বানিয়ে নিব। এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করছি না। পানিটা একবারে বেশি দিব না, তাহলে ডোটা অনেক সময় বেশি নরম হয়ে যায়। আর এই ডো নর্মাল রুটি বানানোর ডো থেকে কিছুটা শক্ত করে বানাতে হয়। দেখুন, আমার ডো বানানো শেষ। এখন এটা একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে একপাশে রেখে দিচ্ছি। এবার আমি সিঙ্গারার জন্য আলুর পুর বানিয়ে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়তে নাড়তে হালকা বাদামি রং হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ও আদা বাটা 1/2 চা চামচ করে। আরও দিচ্ছি পরিমাণ মতো লবণ ও শুকনা মরিচের গুঁড়া। এগুলো একটু নাড়তে নাড়তে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে ছোট ছোট টুকরা করে নেওয়া আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে সামান্য পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের মতো। যেহেতু আলুগুলো ছোট ছোট টুকরা করে কাটা, এই সময়ের মধ্যেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। এর ফাঁকে আমি সিঙ্গারার জন্য রুটি বানিয়ে নিব। এটা আর আপনাদের দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা ভালোভাবে নেড়ে এর থেকে ঝোলটা শুকিয়ে নিতে হবে। দেখুন, আলুর ঝোলটা শুকিয়ে গেছে এবং আলুগুলো বেশ ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। এটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কিছুক্ষণ ফেটে নিতে হবে। ডিমগুলো ফেটে নিয়ে এটা একপাশে রেখে দিচ্ছি। এবার এমন একটা পিরিচ অথবা বাটি নিয়ে নিলাম। এটার মধ্যে একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। এবার আগে থেকে বানানো রুটি এই পিরিচের মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটে নেওয়া ডিম থেকে 2 টেবিল চামচ ডিম। আরও দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, শুকনা মরিচের গুঁড়া ও সামান্য লবণ। সাথে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এরপর আগে থেকেই তৈরি করে নেওয়া আলুর পুরটা দিয়ে দিলাম। এবার এভাবে রুটিটার মুখ এক জায়গায় করে এভাবে চেপে চেপে একসাথে আটকিয়ে নিচ্ছি। চারপাশ থেকে এভাবে সুন্দর করে মুখটা বন্ধ করে নিতে হবে, না হলে কিন্তু ডিমটা বের হয়ে আসবে। আমি সুন্দর করে মুখ আটকিয়ে নিয়েছি, আর এটা দেখতেও কত সুন্দর লাগছে। এখন সিঙ্গারাটা ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা অল্প গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেল প্রথমে বেশি গরম হয়ে গেলে উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে। এজন্য তেলটা খুব বেশি পরিমাণ গরম করে নেওয়া যাবে না। এবার এভাবে চামচের সাহায্যে চারপাশ থেকে তেল এর উপরে দিয়ে দিচ্ছি। এতে সিঙ্গারাটা উপর থেকে ফুলবে ও সিদ্ধ হয়ে আসবে। নিচের পাশ ভাজা হলে এখন এটা উল্টিয়ে দিচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে। উল্টিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। দেখুন, আমার সিঙ্গারা বাদামি রং হয়ে গেছে।
আমার সিঙ্গারা ভাজা শেষ। এখন এটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা ছোট পিরিচের মধ্যে ছোট সাইজের একটা রুটি বানিয়ে বসিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে ফেটে নেওয়া ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, শুকনা মরিচের গুঁড়া ও সামান্য লবণ, সাথে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ও সবশেষে আলুর পুরটা ছড়িয়ে দিয়ে এর মুখটা সুন্দর করে হাতের সাহায্যে এভাবে চারপাশ থেকে আটকিয়ে বন্ধ করে নিচ্ছি। এরপর এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। এই ইউনিক ডিম আলুর সিঙ্গারা অসাধারণ একটা নাস্তার রেসিপি। আপনারা একবার হলেও এটা বাসায় বানানোর ট্রাই করবেন। আশা করি আমার এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছেও টেস্টি লাগবে। আমার সিঙ্গারাটা ভাজা শেষ। একই প্রসেসে আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আমার ডিম আলুর সিঙ্গারা কত সুন্দর দেখাচ্ছে এবং খেতেও মজাদার হবে। মনে হচ্ছে সাথে সাথেই খেয়ে ফেলি। তাই আর দেরি করব না, আজ এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।